ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে হাইকোর্ট থেকে কড়া বার্তা দিল রাজ্য সরকারি কর্মচারীদের। খুশির খবর, এবারে কিন্তু 2 বছর একটানা ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের। কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। কিসের জন্য হাইকোর্ট থেকে নোটিশ দেওয়া হয়েছে বা কি জারি করা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অপেক্ষার অবসান। দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে বিরাট রায়। হাইকোর্টে এক নির্দেশে তোলপাড়। তো ফ্রেন্ডস, হাইকোর্ট থেকে নির্দেশ দিল রাজ্য সরকারি কর্মচারীদের। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে সাম্প্রতিক অতীতে একাধিক মামলায় কিন্তু উল্লেখযোগ্য রায় দিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট। এবার যেমন ফের উচ্চ আদালতে একটি রায় নিয়ে কিন্তু শুরু হয়েছে চর্চা। রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে বিরাট নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কি বলেছেন? আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে কিন্তু একটি গাইডলাইন্স তৈরি করার কথা বলা হয়েছে। এই গাইডলাইন্সে বলা হয়েছে কোনো মামলায় রাজ্য সরকারি কর্মীর পক্ষে রায় দিলে হাইকোর্ট নিজেদের অধিকার আদায়ের জন্য কিন্তু একাধিকবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মচারীরা। এক শিক্ষক যেমন পুরুষ ও নারীদের মধ্যে চাইল্ড কেয়ার লিভ এবং অসম বন্টন নিয়ে কিন্তু মামলা করেছিলেন। সরকারি চাকরিজীবী পুরুষরাও কিন্তু চাইল্ড কেয়ার লিভ হিসেবে কিন্তু মাত্র 30 দিন পান। অন্যদিকে মহিলারা 730 দিন টোটাল কিন্তু পাচ্ছে। আর এখানেই বলা হয়েছে শুধু তাই নয়, মহিলা যারা চাকরিজীবী আছেন তাদের জন্য এখানে বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে মহিলা চাকরিজীবীরা স্ববেতনে ছুটি পেলেও কিন্তু পুরুষদের বেতন কেটে নেওয়া হতো। এই বিষয়কে কিন্তু চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এক শিক্ষক। এবার কিন্তু তার পক্ষেই বিরাট নির্দেশ দিলেন কিন্তু জাস্টিস সিনহা কিন্তু বলেছেন যে 2018 সালে নারী ও পুরুষ সমান অধিকারের কিন্তু জন্য কেন্দ্রের তরফ থেকে ছুটির নিয়মে কিন্তু পরিবর্তন আনা হয়েছিল। তবে রাজ্যের এখনও কিন্তু সেই নিয়ম কার্যকর হয়নি, যে কারণে কিন্তু এখনও চাইল্ড কেয়ার লিভ নিয়ে কিন্তু রাজ্যের পুরুষ এবং মহিলা সরকারি চাকরিজীবীদের ছুটির অসম বন্টন দেখা যায়। এবং মামলা হতেই কিন্তু জাস্টিস সিনহা নির্দেশ দেয় যে আগামী 3 মাসের মধ্যে কিন্তু রাজ্য সরকারকে এই বিষয় গাইডলাইন তৈরি করতে হবে। আসলে সন্তানদের জন্ম দেওয়ার পর কিন্তু তার দেখভালের জন্য কিন্তু টানা 2 বছর তথা 730 দিন এবং সবেতন ছুটি পেয়ে থাকেন মহিলারা এবং সরকারি কর্মীরা। তবে পুরুষ মাত্র 1 মাস ছুটি পান, তাও তাদের বেতন কেটে নেওয়া হয়। এবার কিন্তু সেই নিয়েই কিন্তু মামলা করেন সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এর ফলে কিন্তু পুরুষ সরকারি কর্মীদের আর চাইল্ড কেয়ার লিভ নিয়ে কিন্তু অসম বন্টনের শিকার হতে হবে না বলে কিন্তু মনে করছেন ওয়াকিম মহল। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু বলা হয়েছে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এবার কিন্তু চাইল্ড কেয়ার লিভ হিসেবে কিন্তু সমান ছুটি পাবেন পুরুষ ও মহিলারা, দুজনেই কিন্তু উভয়েই ছুটি পাবেন। প্রায় 2 বছর ধরে কিন্তু আপনারা ছুটি পাবেন চাইল্ড কেয়ার। 2 বছর ছেলে মেয়েদের পুত্র সন্তানের দেখাশোনা করার জন্য কিন্তু হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে। 3 মাস সময় দিয়েছে রাজ্য সরকারকে যে একটা গাইডলাইন্স যেন দেওয়া হয়। তো দেখা যাক রাজ্য সরকার কি করে, কবে গাইডলাইন্স দেয়। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ভিডিওর মাধ্যমে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। থ্যাংক ইউ।